Good morning, dear student. How are you? Hope you're all well and safe. I'm also well by the grace of Almighty Allah. Dear student, you know more than 4 months we can't take your classes due to coronavirus pandemic. Now we are trying to take some classes through online. Today I'll talk about voice. হ্যাঁ শিক্ষার্থীরা, আজ আমি দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ভয়েস সম্পর্কে আলোচনা করব। এটা অবশ্য ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসের সিলেবাসের অংশ। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের ভয়েস নিয়ে আলোচনা শুরু করি। ভয়েস শব্দের অর্থ হলো বাচ্য। ক্রিয়া প্রকাশের ধরনকে ইংরেজিতে ভয়েস বলে, অর্থাৎ ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছে নাকি কর্তাকে দিয়ে কাজটি করানো হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা আরো পরিষ্কার করতে চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, অপূর্ব রাইটস আ লেটার। অপূর্ব রাইটস আ লেটার, এখানে অপূর্ব সরাসরি নিজে কাজটি সম্পূর্ণ করছে। আর দ্বিতীয় বাক্যে আ লেটারকে প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ আ লেটার সাবজেক্ট রূপে প্রথম বাক্যের কাজটি সম্পূর্ণ করিয়ে নিচ্ছে। তাহলে এই আলোচনা থেকে আমরা দেখতে পেলাম ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস। তোমাদেরকে আমি বিষয়টা আরো পরিষ্কার করছি। অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট যখন সক্রিয় অথবা অ্যাক্টিভ থেকে কোনো কাজ সম্পূর্ণ করে তখন ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। আর সাবজেক্ট নিজে কোনো কাজ সম্পূর্ণ না করে নিষ্ক্রিয় বা প্যাসিভ অবস্থায় থেকে অন্যের দ্বারা কাজটি সম্পূর্ণ করে তার ফল নিজে ভোগ করে, এরূপ বুঝালে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কাকে বলে। এখন আমরা কিভাবে ভয়েস পরিবর্তন করতে হয়, 4টি ধাপে আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে চেষ্টা করব। তোমরা উপরের দিকে লক্ষ্য করো। Step 1. Active voice A অবজেক্ট হবে প্যাসিভ ভয়েস A সাবজেক্ট। প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব।
have a past participle form. মূল ভার্বের past participle form. প্রয়োজনীয় প্রিপজিশন। একটি ভয়েস এর সাবজেক্ট হবে passive voice object. প্রিয় শিক্ষার্থীরা, ভয়েস পরিবর্তন করতে গেলে তোমাকে স্টেপ 1 এ এই 5টি রুল অবশ্যই মুখস্থ করতে হবে। এর কোনো বিকল্প নেই, তোমাকে এটা আয়ত্ত করতে হবে, মুখস্থ করতে হবে। আমি একবার পড়ে দিচ্ছি, তোমরা শোনো। প্রথম কাজটা হবে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট হবে প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট। দ্বিতীয় কাজটা হবে প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব তোমাকে আনতে হবে। তৃতীয় কাজটা হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাকে বসাতে হবে। চতুর্থ কাজ হলো প্রয়োজনীয় প্রিপজিশন। এক্ষেত্রে তোমার বাই বসতে পারে, উইথ বসতে পারে, টু বসতে পারে, ইন বসতে পারে, অন বসতে পারে, অ্যাট বসতে পারে। এই কারণে আমরা লিখছি প্রয়োজনীয় প্রিপজিশন। যখন যেটা প্রয়োজন তোমাকে সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা, 5 নম্বরে লিখছি আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। আচ্ছা, এই 5টা ধাপ তোমাকে মুখস্থ করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে পরবর্তীতে নোট করতে, পড়তে বা বুঝতে তোমার সুবিধা হবে। আমরা এখন স্টেপ 2 তে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ভয়েস পরিবর্তন করতে হলে তোমাকে প্রত্যেকবার এই কাজটা করতে হবে। সেটা হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, আবার সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। এখন আমরা একটা চার্টের মাধ্যমে এই বিষয়টা শিখতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, তোমাকে সাবজেক্ট আই কে করতে হবে মি, আবার মি কে যখন তুমি সাবজেক্ট করবে তখন হয়ে যাবে আই। এইভাবে উই হবে আস, আস হবে উই, ইউ হবে ইউ, ইউ হবে ইউ, ইউ হবে ইউ, ইউ হবে ইউ। এখানে এই ইউ হলো তুমি আর এই হলো তোমরা। তারপর হি, হিম, হিম, হি, শি, হার, হার, শি, দে, দেম, দেম, দে, ইট, 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 করিম, 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 করিম। অর্থাৎ কোন নামের অবজেক্ট ওই নামই হবে। তো আশা করি তোমরা এই চার্টের মাধ্যমে কিভাবে সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে হয় তা
শিখতে পারবে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের পরবর্তীতে নোট করতে সুবিধা হবে। আমরা এখন স্টেপ 3-তে চলে যাচ্ছি। প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব ব্যবহার। Present indefinite, present continuous, present perfect, past indefinite, past continuous, past perfect, future indefinite, future continuous, future perfect। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমার অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তখন তোমাকে প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে am, is, are এর যে কোনো একটি যেটি উপযুক্ত সেটি ব্যবহার করতে হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে am being, is being, are being। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে have been, অথবা has been। যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে সাহায্যকারী ভার্ব হবে was, were। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে হবে was being, অথবা were being। যদি ফার্স্ট পারফেক্ট হয় তাহলে had been। যদি ফিউচার ইনডেফিনিট হয় তাহলে shall be, অথবা will be। যদি ফিউচার কন্টিনিউয়াস হয় তাহলে shall be being, অথবা will be being। যদি ফিউচার পারফেক্ট হয় তাহলে shall have been, অথবা will have been। প্রিয় শিক্ষার্থীরা, প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব ব্যবহারের এই তালিকাটি তোমাদেরকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। কারণ তুমি যদি প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব উপযুক্তভাবে বসাতে না পারো তাহলে তোমার ভয়েস পরিবর্তন ভুল হয়ে যাবে।
তাহলে আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি, আরেকবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে তুমি সাহায্যকারী ভার্ব ব্যবহার করবে। যদি তোমার অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে প্যাসিভ ভয়েসে তুমি ব্যবহার করবে এম, ইজ, আর। যদি অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে তুমি ব্যবহার করবে এম বিং, ইজ বিং, আর বিং। যদি বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন। যদি বাক্যটি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ওয়াজ বা ওয়ার। যদি বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং। যদি বাক্যটি পাস্ট পারফেক্ট হয় তাহলে হ্যাড বিন। যদি বাক্যটি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে শ্যাল বি বা উইল বি। যদি বাক্যটি ফিউচার কন্টিনিউয়াস হয় তাহলে শ্যাল বি বিং অথবা উইল বি বিং। যদি বাক্যটি ফিউচার পারফেক্ট হয় তাহলে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এখানে যেটি উপযুক্ত, তোমার সাবজেক্টের সাথে যেটি উপযুক্ত হবে সেটা তাকে তুমি বসাবে। তো শিক্ষার্থীরা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে পরবর্তীতে তোমার নোট করতে, শিখতে, পড়া বুঝতে সুবিধা হবে। আমরা এখন স্টেপ 4 এ চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, স্টেপ 4 এ আমরা শিখব কিভাবে অবজেক্ট চিহ্নিত করতে হয়। কারণ তোমার প্রথম কাজটাই হলো অবজেক্টকে সাবজেক্ট করা। এক্ষেত্রে যদি তুমি সঠিকভাবে অবজেক্টকে চিহ্নিত করতে না পারো তাহলে তুমি সাবজেক্ট সঠিকভাবে আনতে পারবে না, তোমার ভয়েস ভুল হয়ে যাবে। তাহলে আসো আমরা কিভাবে শুদ্ধভাবে অবজেক্ট নির্ণয় করতে পারি এবং সেই অবজেক্টকে সাবজেক্টে পরিণত করতে পারি এবং ভয়েসকে শুদ্ধ করতে পারি। এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো ইনট্রানজিটিভ ভার্বের ভয়েস পরিবর্তন হবে না। ইনট্রানজিটিভ ভার্ব যদি ট্রানজিটিভ ভার্বের মতো আচরণ করে সেক্ষেত্রে ভয়েস পরিবর্তন হবে। আচ্ছা, এবার আসো কিভাবে আমরা অবজেক্ট চিহ্নিত করব। অবজেক্ট চিহ্নিত করে আমরা প্যাসিভ করব। আচ্ছা, এক্ষেত্রে তোমরা একটা সুন্দর টেকনিক মনে রাখবে, সেটা হলো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হলো অবজেক্ট। ভার্বের পরে সাধারণত অবজেক্ট থাকে, এটা মাথায় রাখবে। আচ্ছা, আমি এবার তোমাদেরকে বিষয়টা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। তুমি দেখো, যেমন she eats rice, সে ভাত খায়। she eats rice, সে ভাত খায়। আচ্ছা, এখন লক্ষ্য করো এই বাক্যে ভার্ব হলো eat, এটা হলো ভার্ব। এখন ভার্ব তুমি প্রশ্ন করো সে কি খায়, আনসার হলো সে ভাত খায়। তাহলে সে কি খায়, সে ভাত খায়। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমার এখানে আনসার পেয়ে যাবে রাইস। তাহলে রাইসটাই হলো আমার অবজেক্ট। আবার রাইসটা কোথায় বসেছে, ভার্বের পরে বসেছে রাইস। তাহলে এই রাইসটাকে আমরা এখন করব সাবজেক্ট। রাইস ইজ eaten by her। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো রাইস আমার হয়ে গেল সাবজেক্ট, তারপরে প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব ইজ। এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা স্টেপ 3 তে শিখেছি। বাক্য যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব হবে এম, ইজ, আর। এখান থেকে যেটি উপযুক্ত সেটাকে আমরা বসাবো। তাহলে আমার রাইসের সাথে ইজ উপযুক্ত। তারপর 3 নম্বর কাজ হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নম্বর কাজ হলো প্রয়োজনীয় প্রিপজিশন। তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। বাস, আমার ভয়েস পরিবর্তনটা হয়ে গেল। আচ্ছা, এবার আমি তোমাদেরকে দেখাবো একটি বাক্যে যদি দুটি অবজেক্ট থাকে তাহলে কোনটাকে আমরা সাবজেক্ট করব, কোনটাকে সাবজেক্ট করা আমাদের উত্তম হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি।
হি টিচেস আস ইংলিশ। হি টিচেস আস ইংলিশ। আমাদের এই বাক্যে হি হলো সাবজেক্ট, টিচেস বা আস ব্যক্তিবাচক অবজেক্ট, ইংলিশ আমাদের আরেকটা অবজেক্ট। তাহলে লক্ষ্য করো, আস ব্যক্তিবাচক অবজেক্ট আর এখানে ইংলিশ আরেকটা অবজেক্ট আছে আমাদের। তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করা উত্তম, তাহলে আমরা আসটাকেই সাবজেক্ট করব। আচ্ছা শিক্ষার্থীরা, এখানে আরেকটা অবজেক্ট থেকে যায় ইংলিশ। ইংলিশকে আমরা কি করব? যে অবজেক্টটি থেকে যাবে সেটাকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বসাবো। তাহলে এটা মনে রাখবে, যে অবজেক্টটি থেকে যায় সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরে বসবে। আচ্ছা, আর এই বাক্যটার দিকে তাকাইয়া, ভার্বের দিকে তাকিয়ে তুমি টেন্স ঠিক করো। প্রত্যেকবারে তোমাকে কিন্তু এটা চিন্তা করতে হবে এটা কোন টেন্স, সেই অনুযায়ী সাহায্যকারী ভার্ব কি হবে। তাহলে এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হবে এম, ইজ, আর। এখান থেকে যেটা উপযুক্ত সেটাকে বসাতে হবে। তাহলে আমরা এটাকে প্যাসিভ করছি। We are taught. We are taught English by him. আচ্ছা, তাহলে অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব আর, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম taught। যে অবজেক্ট থেকে যায় তা পিপি এর পরে বসে ইংলিশ, তারপর প্রয়োজনীয় প্রিপজিশন, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। বন্ধু প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে একটি বাক্যে দুটি অবজেক্ট থাকলে কিভাবে এটা প্যাসিভ করতে হবে। এখানে আমি তোমাদেরকে আরো একটি নিয়ম দেখাচ্ছি, অর্থাৎ তুমি ইংলিশকেও অবজেক্ট ধরে সেই অবজেক্টকে সাবজেক্ট করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তোমার আনসার ভুল হবে না। তবে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করে, ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করে করাটা হলো অধিকতর ভালো। আচ্ছা, আমি এবার ইংলিশকে সাবজেক্ট করে তারপর করছি। দেখো, English is taught us by him. লক্ষ্য করো, এই আমরা এখন ইংলিশকে করলাম সাবজেক্ট, তারপর প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যে অবজেক্টটি থেকে যায় তাহা পিপি এর পরে বসবে, তারপরে প্রয়োজনীয় প্রিপজিশন, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা একটি বাক্যে দুটি অবজেক্ট থাকলে সমাধান করব। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আরেকটি এক্সাম্পল দেখাবো। He did for me the unnecessary things. He did for me the unnecessary things. আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, হি হলো সাবজেক্ট, ডিড ভার্বের পাস্ট ফর্ম, ফর প্রিপজিশন, মি ব্যক্তিবাচক অবজেক্ট, আরেকটা অবজেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানেও দুটি অবজেক্ট আছে। এখন তোমরা এই অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো অনেকেই এতক্ষণে ভেবেছ যে মি ব্যক্তিবাচক অবজেক্ট, এটা কি করতে হবে সাবজেক্ট, কিন্তু না, তোমার ভুল হয়ে যাবে। এখানে একটা রুল আছে, সেটা শোনো। যে অবজেক্টের আগে প্রিপজিশন থাকবে তাকে সাবজেক্ট করা যাবে না। তাহলে
আমরা মিকে সাবজেক্ট করতে পারছি না, তাহলে আমাকে এখন বিকল্প যে অবজেক্টটা আছে সেটাকে সাবজেক্ট করতে হবে। আচ্ছা, আমি আগে তোমাদেরকে বলে দিছি এই বাক্যটাতে ভার্ব এর পাস্ট ফর্ম আছে, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ বা ওয়ার, যেটি উপযুক্ত সেটি আনতে হবে। তাহলে আমরা এখন অবজেক্ট নিব কোনটা? দি আননেসেসারি থিংস। তোমরা খুব সাবধান থাকবে, খুব সতর্ক থাকবে, যে অবজেক্টের আগে প্রিপজিশন থাকে তাকে সাবজেক্ট করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, দি আননেসেসারি থিংস অবজেক্ট নিয়ে আসলাম, তারপর প্রয়োজনীয় সাহায্যকারী ভার্ব, তারপর মূল ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, যে অবজেক্টটি থেকে যায় সেটি তারপর ভার্ব পিপি এর পরে বসে, ভার্বের পিপি এর পরে বসে, তারপরে প্রয়োজনীয় প্রিপজিশন, তারপর সাবজেক্ট হবে অবজেক্ট। তাহলে স্টেপ 4 এ আমরা শিখলাম কিভাবে অবজেক্ট নির্ণয় করে কাজ করতে হবে। তারপরে দ্বিতীয় আমরা শিখলাম যদি একটি বাক্যে দুটি অবজেক্ট থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব। আচ্ছা, 3 নম্বরে আমরা শিখলাম যে কোনো অবজেক্টের আগে যদি প্রিপজিশন থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে তোমরা জানতে পারলে কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয়। তোমরা যে 4টি স্টেপ আমি তোমাদেরকে দেখালাম, এই স্টেপগুলো যদি বাড়িতে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি নির্ভুলভাবে ভয়েস পরিবর্তন করতে পারবে। এই নিয়মগুলো তুমি বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, এটাকে অভ্যাসে পরিণত করবে, তাহলে তোমার প্যাসিভ ভয়েস করতে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে আর ভুল হবে না। প্রিয় শিক্ষার্থীরা, ভয়েস নিয়ে আমাদের পরবর্তীতে আরেকটা ক্লাস হবে ইনশাল্লাহ। বাদ বাকি আলোচনাগুলো আমরা ওখানে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।